চলো আজ আমি তোমাদেরকে 456 নম্বর পেজের টেস্ট পেপারের অঙ্কগুলো আমি সলভ করব। প্রথমে আমরা 1 নম্বরের অঙ্কগুলো দেখব। একের একে আছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে। তো আমরা অঙ্কটা কিভাবে করব। আমরা এখানে মূলধনটাকে ধরে নেবো 100 টাকা। ধরি মূলধন 100 টাকা, 10 বছর যদি দ্বিগুণ হয় তাহলে সুদে আসলে হবে 200 টাকা। সুদ কত হবে তাহলে? সুদ হবে এই সুদে আসল থেকে এই আসলটা বিয়োগ করতে হবে। 200 টাকা সুদে আসল, এখান থেকে যদি আসলটা বিয়োগ করি তাহলে সুদ হচ্ছে 100 টাকা। সুদের হার হবে, আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে I × 100, মানে সুদ ইন্টু 100, আসল ইন্টু সময়। তাহলে সুদের জায়গায় আমি বসালাম 100, আর এখানে 100 তো আছেই, আর আসল হচ্ছে 100, আর সময় হচ্ছে 10 বছর। কাটাকুটি করে আসছে 10, তার মানে উত্তর হচ্ছে 10%। 2 নম্বর অঙ্কটা বলছে x² - 3x + k = 10, মানে 10। সমীকরণের বীজদ্বয়ের গুণফল সমান। দেখো 2 নম্বর অঙ্কটা ঢুকলাম, x² - 3x + k = 10। আগে আমাকে কী করতে হবে, যে ax² + bx + c = 0, এই সমীকরণটাকে প্রকাশ করতে হবে। তাই আমি কী করলাম, 10টাকে এপারে নিয়ে চলে এলাম। x² - 3x + k - 10 = 0। এবার আমাকে এই সমীকরণের মধ্যে সহগগুলো বের করতে। প্রথমে a এর সহগ হচ্ছে x² আগে 1, তাই 1 এলো। আর b এর সহগ হচ্ছে x এর আগে যে সংখ্যা সেটা হচ্ছে -3, আর c হচ্ছে k - 10। তাহলে এই সহগগুলো আমরা পেয়ে গেলাম। আমরা জানি দুটি বীজের গুণফল সেটা হচ্ছে আলফা ইন্টু বিটা c/a, কিন্তু আলফা ইন্টু বিটার মান বলেছে -2, তাই আমি কী করলাম, এখানটা -2টা বসালাম। এবার এখানটা k-10/1, যেহেতু এখানে a এর মান 1 আছে, কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে k-10 = -2, -2 থাকলো, 10টা ওপরে গিয়ে প্লাস হয়ে গেল, তাহলে কত হলো এখান থেকে 8। তাহলে k এর মান হচ্ছে 8, তার মানে অপশান হচ্ছে সি এরটা। 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছে আমরা। বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের এ বি এবং সিডি দুটি জ্যা এর সমান দৈর্ঘ্য। এওবি 60 ডিগ্রি হলে সিওডি কত হবে। তো দেখা যাক, আমি একটা ছবি এঁকে নিই আগে। একটা দেখো এঁকেছি ছবিটার মধ্যে, এবং দুটো জায়গা এঁকেছি এ বি আর সিডি, এবং মাঝখানে ও বিন্দু। এবার আমরা এখান থেকে এ ও বি যে ছবিটা এঁকেছি তার মান 60 ডিগ্রি। তাহলে তোমরাই বলো এই মানটা কত হবে। সাধারণত আমরা যেটা জানি যে এও বি সিওডি এরা হচ্ছে বিপরীত কোণ, সমান হয়। তাহলে এওবি যদি 60 ডিগ্রি হয় তাহলে সিওডি কত হবে, 60 ডিগ্রি। 4 নম্বর অঙ্ক দেখো, এখানে sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি এর মান কত। আমরা কোশ্চেনটা টুকেছি, টোকার পর দেখো আমরা এই এক একটা সংখ্যাকে আমরা পুরক্ষণ করে নেব। প্রথমে সাইনটাকে রেখে দিলাম, আর কস যে 47 আছে এটাকে আমরা পুরক্ষণ করলাম। পুরক্ষণের নিয়ম হচ্ছে কসকে রেখে 90 মাইনাস এবং 47 মানে 47টা বিয়োগ করলে যে সংখ্যাটা হয় সেটা তার পুরক্ষণ হবে। তাহলে এখানে 43 হচ্ছে। সেমভাবে কস 43টা রেখে সাইনকে রেখে আবার এখানেও তাই 90 মাইনাস 43 করলাম। আর আমরা যেটা জানি ত্রিকোণমিতিতে কসের পুরক্ষণ সাইন, আর সাইনের পুরক্ষণ কস, তাই আমরা এখানে কী করলাম, কসের পর সাইন লিখলাম আর 43টা লিখলাম। তাহলে কত হলো, সাইন 43 সাইন মানে সাইন স্কোয়ার 43, এদিকেও তাই একই রকম, কস 43 কস 43 মানে কস স্কোয়ার 43। আমরা যে ফর্মুলাটা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে এখানে সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43 ইকুয়ালস টু 1, দ্যাট ডি এরটা। 5 নম্বর অঙ্কটা বলছে যে দুটি নিরেট গোলকের বক্ষতলের অনুপাত 16:9 হলে আয়তন অনুপাতটা কত হবে। তো আমরা কীভাবে অঙ্কটা করি না, দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আমরা জানি 4π ছোটো আর স্কোয়ার করলাম একটা, আর একটা 4π বড় আর স্কোয়ার। শর্তানুসারে 4π ছোটো আর স্কোয়ার বাই 4π বড় স্কোয়ার ইকুয়াল টু 16/9, 16/9 করলাম। এদিকে পাই 4 কেটে গেল, আর স্কোয়ারগুলো উপরে গিয়ে রুট করে দিলাম। তাহলে আর এর মান হলো 4, আর বড় আর হচ্ছে 3। এবার আমরা আয়তন বের করব। প্রথম গোলকের আয়তন 4/3 পাই আর এর কিউব, মানে হচ্ছে 4-এর কিউব, যেহেতু এখানে আর ইকুয়ালস টু 4, 4 আছে, আর এখানে বড় আর এর ইকুয়ালস টু 3 আছে। সেই হিসাবে আমরা 4/3 পাই বড় আর এর কিউবের জায়গায় দিলাম 3-এর কিউব।
অনুপাত করলাম, 4/3 পাই 4 কিউব মানে, আর 4/3 পাই 3 কিউব, তাহলে 4/3 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, 4 কিউব হচ্ছে 64 আর 3 কিউব 27, সুতরাং 64:27 উত্তর, অপশান এরটা হবে। 6 নম্বর অঙ্কটা বলছে 3, 14, 18, 20, 5 এদের মধ্যমা। আগে আমি কী করবো, একে ছোটো থেকে বড় সাজিয়ে নেবো। সাজানোর পর 3, 5, 14, 18, 20 ছোটো থেকে সাজানোর পর এবার এদের মধ্যে কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5টা, মানে এনের মান 5। আর যেহেতু এনে বিজোড় সংখ্যা, তাই এর ফর্মুলা হচ্ছে n+1/2 তম। তাহলে এনের মান তো 5, 5 + 1/2 = 3তম। 3তম মানে কত হচ্ছে, 1, 2, 3 মানে 14। তাহলে অপশানটা 14 মানে ডি এরটা। 2 অঙ্কগুলো শূন্যস্থান পূরণ। প্রথমে দেখো 1 নম্বর, √3 - 5 এর অনুবন্ধীকরণে শূন্যস্থান আছে। তাহলে আমরা কী করবো, আগে আমাদের নিয়ম হচ্ছে অঙ্ক করার যেটা আমার নিয়ম, সেটা হচ্ছে √3 - 5 এর নিরাসক বের করতে হবে। নিরাসক হচ্ছে যদি মাইনাস থাকে এটা প্লাস করতে হয়। আর অনুবন্ধীকরণ করার নিয়ম হচ্ছে এই নিরসককে মাইনাস দিয়ে গুণ করতে হয়। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে -√3 - 5 মানে √5। এই হলো শূন্যস্থানের উত্তরটি। নম্বর অঙ্কটা বলছে যে সময়ের সাথে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে তাকে ড্যাশ বৃদ্ধি বলে। খুব সোজা। এটা সাধারণত সময়ের সঙ্গে যদি নির্দিষ্ট হারে বৃদ্ধি হয় তাকে আমরা সমাহার বলি। সমাহারই একমাত্র সময়ের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট হারে বৃদ্ধি হয়, আবার সময়ের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট হারে কমতেও পারে, সেটা একমাত্র সমাহারই হতে পারে। যদি বৃদ্ধি হয় সমাহার বৃদ্ধি, আর কম হলে সমাহার হ্রাস। 3 নম্বর, শূন্যস্থানের 3 নম্বর অঙ্কটা বলেছে কোনো বৃত্তের কোনো জ্যা লম্ব সমদ্বিখণ্ড ওই বৃত্তের কি হবে। সাধারণত যেটা হয়ে থাকে, লম্ব সমদ্বিখণ্ড ওই বৃত্তের ব্যাসই হয়ে থাকে সাধারণত। 4 নম্বর অঙ্ক, এখানে cos² θ - sin² θ = 1/2 মানটা বলে দিয়েছে। আমাকে বের করতে হবে cos4 θ - sin4 θ এর মান কত। আমি প্রথমে আগে টুকে নিলাম, cos4 θ - sin4 θ এটাকে আমরা স্কোয়ারে ভাঙিয়ে নিলাম, cos² θ হোল স্কোয়ার sin² θ হোল স্কোয়ার। তার মানে কি, অ্যাকচুয়াল ফর্মুলা হলো a² - b² এর ফর্মুলা, একবার প্লাস একবার মাইনাস, মানে a - b a + b, এইভাবে আমরা ফর্মুলা ফেলে দিলাম। তাহলে একবার হলো cos² θ - sin² θ, cos² θ + sin² θ। এবার আমি কি করলাম, মান বসাবো। যেহেতু এখানে cos² θ - sin² মানে 1/2 বলেছে, তাই বসিয়ে দিলাম। আর আমরা এটা জানি যে cos² θ + sin² θ এর মান হচ্ছে 1, কারণ আমরা আগেই শিখেছিলাম যে sin² θ + cos² θ = 1, সুতরাং 1 বসালাম, গুণ করলে 1/2, উত্তরটা হবে 1/2। শূন্যস্থানে 5 নম্বর অঙ্কটা দেখো, ঘনক থেকে সর্ববৃহৎ শঙ্কু যায় তার ব্যাস ঘনকের ড্যাশ দৈর্ঘ্যের সমান হয়। সাধারণত যদি কোনো ঘনকের মধ্যে শঙ্কু তৈরি করা হয় তাহলে নিয়ম হচ্ছে ঘনকের যে বাহুর দৈর্ঘ্যটা ওটাই হবে শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য, তাই উত্তরটা হবে বাহুর দৈর্ঘ্য। 6টা শূন্যস্থানে কিছু সংখ্যা দিয়েছে 2, 3, 9, 10, 9, 3, 9 এদের সংখ্যাগুলি কত। আমি গুণে দেখলাম এখানে 9 কটা আছে, 3টে, সবচেয়ে বেশি 9 3টে আছে, মানে বড় আছে। এখানে অন্যান্য সংখ্যাগুলো আছে 3 2টো আছে, 2 একটা, 10 একটা, কিন্তু 9 3টে। সংখ্যাগুলোতে সবচেয়ে বড় যেটা সেটাই উত্তর হয়, সুতরাং এখানে 9 হচ্ছে উত্তর। এবার আমরা চলে আসছি 3 নম্বরে সত্য মিথ্যাতে। একটা বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার। আমরা সাধারণত জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে কমপক্ষে 2 জন লাগে, তাহলে এটা কী হবে, এটা মিথ্যা। 2 নম্বর অঙ্কটা সত্য মিথ্যা। 2 নম্বর অঙ্কটা বলেছে x সমানুপাতিক z এবং y সমানুপাতিক z হলে xy সমানুপাতিক z, এটাকে সত্য, দেখা যাক করে দেখি। তাহলে প্রথমে আমরা কী করলাম, x সমানুপাতিক z, সেটা আমরা কী করলাম, z সমানুপাতিক x ঘুরিয়ে দিলাম, তাই z = k1x। এটাকেও তাই করলাম, z সমানুপাতিক y, তার মানে z = k2y। সুতরাং যদি আমরা যৌগিক বেদ বানাই তাহলে z = kxy, এখানে k1 k2কে কে ধরে নিয়েছি, তাই এটা আমরা করলাম। সুতরাং z সমানুপাতিক xy এটাই অপশানে আছে, সুতরাং এটা সত্য। 3 নম্বরে অঙ্কটা সত্য মিথ্যাতে বলেছে
একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অনুপাত 3, 4, 5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। এর জন্য একটা প্রমাণ করে দেখাবো আমরা। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত আমরা বলে দিয়েছি 3:4:5। আমরা কি করলাম, এখানের মধ্যে যেহেতু বড় সংখ্যাটা 5, তাই এটাকে আমরা অতিভুজ ধরে নিলাম, আর বাকি দুটোকে লম্ব আর ভূমি ধরে নিলাম। আমরা যেটা ফর্মুলা, সমকোণী ফর্মুলা ফেলার জন্য যে আমরা ফর্মুলাটা জানি, সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সুতরাং অতি মানে হচ্ছে 5, তার 25 সমান সমান 4 স্কোয়ার মানে 16, আর 3 স্কোয়ার মানে 9, তাহলে 25 আর যোগ করলে দুদিকেই 25 আসছে, তার মানে 70 মিলে যাচ্ছে, তাই এটা 70 হবে, তাই এটা সমকোণী ত্রিভুজ হবে। এর পরের অঙ্কটা 4 নম্বর অঙ্কটা বলেছে যে 0 <θ = 90 হলে sec স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার সর্বোচ্চ মান কত। এটা করার জন্য আমি একটা পদ্ধতি ইউজ করেছি, দেখো যদি ভালো লাগে তোমরা করবে অঙ্কটা। তো কীভাবে করছি অঙ্কটা, প্রথমে sec স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখলাম। আমি সেকের ফর্মুলা জানি যেটা অতি বাই ভূমি, তাই অতি বাই ভূমি স্কোয়ার করলাম, প্লাস কস মানে ভূমি বাই অতি, তাইকে স্কোয়ার করলাম। এবার আমরা রাফে অতিটাকে 5 ধরে নিলাম, ভূমিটাকে 3 ধরলাম, আর লম্বটাকে 4 ধরলাম। কিন্তু আমি লম্বটা দিয়ে অঙ্ক করবো না, আমার দুটো দিয়ে হয়ে যাবে। তাই আমি কী করলাম, অতির জায়গায় লিখলাম 5, ভূমির জায়গায় লিখলাম 3, আর এখানেও তাই, ভূমির জায়গায় 3, অতির জায়গায় 5, মানে 5 স্কোয়ার মানে 5 5 25, আর 3 3 9, আর এখানে 3 3 9 আর 5 5 25। এবার এটাকে আমরা ভগ্নাংশ করে লসাগু করে যোগ করলাম, উত্তর এসছে 706/225। ভাগ করে দেখো সবচেয়ে কম সংখ্যা 2 আসছে, বেশি তো 3ও আসবে, কিন্তু সবচেয়ে কম কত আছে 2। ওরা বলেছে সর্বনিম্ন মান 2, হতে পারে না, পারে না, অবশ্যই হতে পারে, তাই এটা সত্য। আর 5 নম্বর অঙ্কটা, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন পূর্বের আয়তনের 4 গুণ হবে। দেখি আমাদের কত আসে। প্রথমে আমরা ঘনকের আয়তন আমরা জানি কি a কিউব, যেহেতু 3টে বাহু সমান মানে তার 3টে মাত্রাই সমান হয়। ঘনকের বাহু দ্বিগুণ করলে বাহু হবে 2a, সুতরাং আয়তন কত হবে 2 এর কিউব, মানে 8a কিউব। এবার আমরা জানি যে মূল আয়তনটা হচ্ছে a কিউব, আর পরের যে আয়তনটা সেটা হচ্ছে 8a কিউব, তেমন এটা কত হলো না 8 গুণ বাড়লো। ওরা বলছে 4 গুণ, আর আমাদের আসছে 8 গুণ, তাই এটা আমাদের কাছে মিথ্যা হবে। এই পেজে 6 নম্বর অঙ্কটা বলছে n অযুগ্ম সংখ্যা হলে n+1/2 তম পদটির মধ্যমা বলছে। অবশ্যই n অযুগ্ম সংখ্যা হলে n+1/2 তম পদটি হচ্ছে মধ্যমা, এটা সত্য, কারণ অযুগ্ম সংখ্যার যে সূত্রটা সেটা হচ্ছে n+1/2 তম, তাই এটা সত্য।